আচ্ছা, আমার মেয়ের জীবন থেকে চলে যেতে তোমার কত টাকা চাই? আপনি কত টাকা নেবেন ভূমির সঙ্গে ওই গুন্ডাটার বিয়ে না দেওয়ার জন্য? বাজে কথা বলো না। আমি তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না, কারণ তোমাকে আমার পছন্দ নয়। ওই গুন্ডাটাকে আপনার কেন পছন্দ? ওসব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। আমিও বাধ্য নই। শোনো, মার খেয়েছো বলে আমার মেয়ের সিম্প্যাথি নেবার চেষ্টা করো না। আচ্ছা আঙ্কেল, বারবার আপনি বলছেন মার খেয়েছো মার খেয়েছো। ওরা তো আমাকে মারেনি, বরং আমি মেরেছি ওদের। তাহলে সিম্পাথি কোথা থেকে এলো? কৃষ, আমি জানি এসবের পিছনে আমার বাবাই দায়ী। আরে তোমার না বাবা, তোমার বাবা এর মধ্যে নেই। তুমি আমার বাবাকে চেনো না। সবাইকে চেঞ্জ করতে পারলেও আমার বাবাকে চেঞ্জ করতে পারবে না। আমার উপর ভরসা রাখো, তোমার বাবাকেও আমি চেঞ্জ করে দেবো। এই যে তুমি ওই ছেলেটাকে ভালোবাসো? বলো ভালোবাসি কিনা। তাহলে তোমাদের পালানোর আগে তোমার বাবা মাকে বলা উচিত ছিল। বললে তো এত কিছু হতো না, ছেলেটার লাশ আগেই ফেলে দিতাম। কে বললো? কে বললো এই কথাটা? সাহস থাকলে ওকে মেরে দেখা। আয়। এই, তুমি এসবের মধ্যে আসছো কেন? তুমি কি জানো এই দুই গ্রামের মধ্যে কত ঝামেলা চলছে? এদিকে আয়, এদিকে আয়। ওই ভদ্রলোকের ভাই তোর কোনো ক্ষতি করেছিল? তোর পরিবারের কোনো ক্ষতি করেছিল? তাহলে কেন নাচছিস ওর কথায়? কার পয়সায় খাস? তোর বাপের না ওর? হেট! এই শোন, তোর কোনো দোষ নেই, শুধু একটাই অপরাধ। তুই জন্মেছিস ওই গ্রামে আর ভালোবেসেছিস এই গ্রামের মেয়েকে। এই গ্রামের মোড়লরা সালা কোনো মানুষই না, শুধু নিজেদের অশান্তিগুলো সবারই মধ্যে ছড়িয়ে দিতে জানে। আমি ওকে নিয়ে গেলাম, কারো ক্ষমতা থাকলে ওকে আটকে দেখা। চল। বদলা আমি নেব। যে হাত দিয়ে রক্ত ঝরিয়েছে সে হাত আমার চাই, ব্যাস। ব্যাস এইটুকু? আমি তো ভাবলাম পুরো গ্রামটা শেষ না করে আপনি থামবেন না। ওর এই অবস্থার জন্য শুধু ওরা নয়, আপনিও তাই। ছোটবেলা থেকে ওর সব ভারটা আপনি নিয়েছেন, কিন্তু ভালোবাসা আদায় করতে পারেননি। আর এটাও আপনি বুঝতে পারেননি ওরা আপনাকে শ্রদ্ধা নয়, ভয় পায়। গ্রামের মানুষ কি চায় সেটাকে আপনি বোঝার চেষ্টা করেছেন? করেন। তাই ওর মতো নিরীহ ছেলেরা শুধু মার খায়, মার খায় আর মার খায়। আর আপনারা নিজেদের ক্ষমতা দেখানোর জন্য গ্রামের কিছু ছেলেকে দিনের পর দিন, বছরের পর বছর ঠকিয়ে যান। ও আমার জামাই হবার যোগ্যই নয়। এমন একজনকে তুই ভালোবেসেছিস যে একটা বদমাইশ, একটা গুন্ডা।
ভুলে যাও ওকে। নিজেকে কি মনে করো দাদা, হিরো? তোমার এত বড় ক্ষমতা, 25 বছরের শত্রুতা তুমি একদিনে মিটিয়ে দেবে? যদি তুমি আমার অতিথি না হতে, তোমার লাশটা পড়ে থাকতো ওই পানা পুকুরে। তোমার মিষ্টি মিষ্টি কথায় আমার মেয়ে ভুলতে পারে, কিন্তু আমি নই। আমার মেয়ে তোমাকে ভালোবাসে, এটাই কিন্তু শেষ কথা নয়। শোনো, এ বাড়ির জামাই হতে গেলে আমার বোন, বিজু, জয়, আমার ভাই, সবার তোমাকে পছন্দ হতে হবে, আমারও। কিন্তু কিন্তু আমরা কেউ তোমাকে পছন্দ করি না। এই বাড়ি, এই গ্রামের আমি শেষ কথা। যে আমার বাড়ির জামাই হবে, সে বাড়ির মান মর্যাদার সমান হবে। তোমার মতন সস্তা কে? অনেক বলেছেন। আর কি যেন বলছিলেন? এ বাড়ির মান মর্যাদা? আপনার মুখে এ কথা শোভা পায় না। শহর থেকে ডেকে এনে আর যার পেছনে গুন্ডা লাগাচ্ছে, জেনে রাখুন সে কোনোদিন এ বাড়ির খারাপ চায়নি, বরং সবাইকে একসাথে নিয়ে চলতে চেয়েছে। এটাই ভালোবাসা। কি বলছেন আপনি? প্লিজ ছেড়ে দিন না। তুমি থামো। মাথা তুলে কি করে বাঁচতে হয় ও শিখিয়েছে আমাদের। না, হ্যাঁ, এ কেরানি ছেলেটাই। আমরা জামাই হতে পারি, ওই গুন্ডাটা জামাই হতে পারে, Please. আর যে ছেলেটা এই পরিবারের জন্য এত ভালো কাজ করলো সে জামাই হতে পারে না, তাই না? ভালোবাসার আসল বন্ধন কি ও আমাদের বুঝতে শিখিয়েছে। তোর মেয়ে ওকে ভুলে যাবে কিনা জানি না, কিন্তু আমরা ওকে কোনো দিনও ভুলতে পারবো না। আজকে আমার লজ্জা লাগছে এই ভেবে যে এই ছাদের নিচে আপনার মতো স্বার্থপর একটা মানুষের সঙ্গে আমরা কিভাবে থেকেছি। না, এরকম বলবেন না প্লিজ। স্যার, আপনি প্লিজ ওদের কথায় কান দেবেন না স্যার। এতদিন জানতাম যে ভালোবেসে ওরা আমার কথা শোনে, কিন্তু আজ বুঝলাম যে সব মিথ্যে। এর জন্য দায়ী তুমি। না না, আমি কিছু, আমার কথাটা শুনো। কোনোদিন ভেবেছ কেন আমি তোমাকে ঘেন্না করি? ভয়ে, পছন্দ করে ফেলার ভয়ে। ওর মা মারা যাবার পর বাবাকে সে ছোট্টবেলা থেকে ও সেভাবে পায়নি। ভেবেছিলাম ওর মাকে নিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দেব, কিন্তু 2 বছরের মধ্যে ওর মা চলে গেল। কেউ নেই, কেউ নেই আমার। এই মেয়ে ছাড়া আমার জীবনে কেউ নেই, কেউ নেই। সবাই ভাবে যে আমি বদমেজাজি, বদরাগী, কিন্তু একবার কেউ ভেবে দেখেছে কেন আমি এমন হয়ে গেলাম? কেউ ভাবিনি। এই যে আমার বোনদের, আমার জামাইদের কেন আমি এখানে রেখেছি? কেউ কি ভেবেছে? না, কেউ ভাবেনি যাতে ওরা দূরে চলে না যায়। আমার মেয়ের বিয়ে ঠিক করেছি এই গ্রামের একটি ছেলের সাথে। যখন জানলাম যে আমার মেয়ে তোমাকে ভালোবাসে, আমি আমি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছি। ও চলে গেলে আমার কি হবে? সবসময় আমি হারানোর ভয় পাই। কেন কেন তোমাকে এখানে আসতে বলেছিলাম জানো? যে কোনো উপায়ে আমার মেয়ের জীবন থেকে তোমার সরিয়ে দিতে চেয়েছিলাম। আজ আমি হেরে গেছি, হেরে গেছি আমি। এবারে সবার ইচ্ছে মতো তোমরা যদি বিয়ে করো, আমার কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। সাবাস, সাবাস। খুব ভালো থাকিস। আমরা আছি।
আজ আমি ভীষণ খুশি। খুশি কেন? আমি বাবা মাকে বলে দিয়েছি যে যদি আমি বিয়ে করি শুধু তোমাকেই বিয়ে করব। বিয়ে মানে? থ্যাংক গড বাবা মা রাজি হয়ে গেছে ক্রিশ। আজ আমি ভীষণ খুশি। ক্রিশ আই লাভ ইউ। তোমার এখান থেকে চলে যাওয়াটাই উচিত ক্রিশ। আমি এতদিন যেটার ভয় পেয়েছিলাম আজ সেটাই হতে চলেছে। বাবা তোমায় পরিবারের একজন ভাবতে শুরু করেছে। আমি যদি এখান থেকে চলে যাই তোমার বাবার বিশ্বাসটা ভেঙে যাবে, আর সেটা আমি চাইছি না। পরিবারের প্রত্যেকটা লোক যারা আমাকে ভালোবাসে, বিশ্বাস করে, তারা তোমার বাবার কাছে ছোট হয়ে যাবে, আর তোমাকেও সারা জীবন মাথা নিচু করে থাকতে হবে। সেটা আমি চাইছি না। এর থেকে তোমার বাবা আমাকে অপছন্দ করতো, সেটাই ভালো হতো। অ্যাটলিস্ট সত্যিটা তো বলতে পারতাম। এই যাকে এইসব ছাড়ো, এখন এসব ভেবে কিছু লাভ নেই। তোমার বাবাকে আমি চিনে গেছি। আমি যদি সত্যিটা বলি উনি নিশ্চয়ই আমাকে বিশ্বাস করবেন। কি বলো? জীবনে এই প্রথম আমি কথা রাখতে পারলাম না, এতে আমার কিছু করার নেই। আমার মেয়ে তোমার ছেলেকে বিয়ে করতে চায় না। কিন্তু তুমি তো আমাকে কথা দিয়েছিলে, সেটা ভুললে চলবে কেন? তখন অবস্থাটা একরকম ছিল, এখন অন্যরকম হয়ে গেছে। আশা করি তুমি আমার অবস্থাটা বুঝতে পারবে। ভূমিও সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ও তোমায় বিয়ে করে সুখী হতে পারবে না। কি পেলে সুখী হবে আপনার মেয়ে? যা সব মেয়ে চায়। জেনে রাখুন, সোনা দিয়ে আপনার মেয়েকে মুড়িয়ে দেব। কি নেই আমার? আমার 300 বিঘে জমি রয়েছে, আপনার মেয়েকে সুখে রাখার জন্য যথেষ্ট। আর চাইলে 1 বছরের মধ্যে আপনি আপনার নাতির মুখও দেখতে পারেন। আর যদিও রাজি না হয় তাহলে ওকে প্রাণে মেরে দেব। তোর এত বড় সাহস! এই! আপনি ভুলেও ভাববেন না যে আপনাকে আমি সম্মান করি। এটা তো কিছুই নয়, আসল খেল এখনো বাকি কাকা। আর আপনি এটাই বা ভাবলেন কি করে আপনি না বলবেন আর আমি এখান থেকে বাধ্য ছেলের মতো চলে যাব? আজকের পরে এই বাড়ির একটা লোকের গায়ে তুই যদি হাত তুলেছিস তাহলে নিজের ভরসা নয়, লোকের দয়া বেঁচে থাকতে হবে তোকে। তোর ছেলে আমার গায়ে হাত দিয়েছে, তবু তুই কিছু বলিসনি। আজ বুঝলাম, যাকে আপন ভাবতাম সে নিজের নয়, আর যাকে পর ভেবেছিলাম সেই আসল আপন। এতদিন তুই ভাবতিস আমার সব সম্পত্তির মালিক হবে তোর ছেলে। না, ব্রজেশ্বর গাঙ্গুলি একবারই ভুল করেছে, আর নয়। এ বাড়ির জামাই হবার যোগ্যতা একজনেরই আছে, সেটা ক্রিশ। একটা বাইরের ছেলের উপর তোর এত ভরসা, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলি। আর একটা কথা না বলে তুই এখান থেকে বেরিয়ে যা। অনেক শকুনির খেলা খেলেছিস আমার সঙ্গে। তোর কথাতে আমি আমার ভাইকে ছুঁড়ে ফেলে দিয়েছি। ওই আমাকে বুঝিয়ে দিয়েছে রক্তের সম্পর্ক কাকে বলে। আজ আমার চোখ খুলে গেছে। যে অন্যায় আমি আমার ভাইয়ের সঙ্গে করেছি তার প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে। আমি নিজের বাড়িতে যাব, ওকে বুকে করে আমার বাড়িতে নিয়ে আসবো। মোহনলাল গাঙ্গুলি ব্রজেশ্বর গাঙ্গুলির ভাই। চলো ক্রিশ।